ভাবুন তো, মানুষ আজ মহাকাশে অভিযান চালাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে, সমুদ্রের গভীরতা পর্যন্ত অনুসন্ধান করেছে। তারপরও পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যেগুলো দেখলে বিজ্ঞান ও কল্পনা সীমারেখা যেন একেবারে মিলেমিশে যায়। কোনো কোনো জায়গা দেখতে অবিশ্বাস্য সুন্দর, আবার কোনোটি দেখলে গা ছমছম করে ওঠে। কিন্তু তাদের মধ্যে একটি বিষয় এসব স্থানে ঘিরে রয়েছে নানা রহস্য এবং নানা বিতর্ক। কিভাবে তৈরি হলো এগুলো, কেনই বা এমন অদ্ভুত বৈশিষ্ট্য দেখা যায়, আর বহু গবেষণার পরও কেন কিছু প্রশ্নের উত্তর সম্পূর্ণ পাওয়া যায়নি। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর এমন কয়েকটি রহস্যময় স্থান যেগুলো বছরের পর বছর ধরে মানুষকে অবাক করে আসছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বারমুডা ট্রায়াঙ্গেল। সমুদ্রের এমন একটি অঞ্চল কল্পনা করুন যার নাম শুনলেই রহস্য আর নিখোঁজ হয়ে যাওয়া গল্প মনে পড়ে যায়। সেই জায়গাটি হলো বারমুডা ট্রায়াঙ্গেল। উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশ্বস্ত অঞ্চলকে সাধারণভাবে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। এর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বারমুডা, মিয়ামি এবং পুয়ের্তো রিকো সান হুয়াকে উল্লেখ করা হয়। বহু বছর ধরে এই অঞ্চলকে ঘিরে জাহাজ ও বিমানের নিখোঁজ হওয়া নানা গল্প প্রচলিত রয়েছে। কিছু ঘটনার ক্ষেত্রে নিখোঁজ যানবাহনের কোনো নির্ভরযোগ্য সন্ধানও পাওয়া যায়নি। আর এখান থেকে জন্ম নিয়েছে অসংখ্য তথ্য। কেউ মনে করেন এই অঞ্চলে অস্বাভাবিক প্রকৃতি পরিস্থিতি কাজ করতে পারে। কেউ বলেন বিশাল সমুদ্র স্রোত, ঝড়, উচ্চ ঢেউ কিংবা নেভিগেশনের ভুল দুর্ঘটনার কারণ হতে পারে। অন্যদিকে রহস্যপ্রেমীদের কেউ কেউ আরও অদ্ভুত ধারণা সামনে এনেছে। অন্য মাত্রার দরজা, অজানা শক্তি কিংবা ভিন্ন গ্রহের প্রাণীর সঙ্গে সম্পর্কিত তথ্য শোনা যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে প্রচলিত অনেক গল্পের পেছনে অতিরঞ্জন রয়েছে। ফলে এর রহস্যের একটি অংশ বাস্তব ঘটনা, আরেকটি অংশ মানুষের কৌতূহল ও কিংবদন্তির সঙ্গে মিশে গেছে। আল নাসলা রক। সৌদি আরবের মরুভূমিতে দাঁড়িয়ে থাকা আল নাসলা রক দেখলে প্রথমবার বিশ্বাসই করা কঠিন যে এটি প্রাকৃতিক তৈরি। বিশাল একটি পাথর মাঝখান থেকে এমন নিখুঁতভাবে বিভক্ত হয়ে আছে যেন কেউ অত্যাধুনিক কোনো যন্ত্র দিয়ে এটিকে দুই ভাগে কেটে দিয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো দুটি অংশই ছোট পাথর দিয়ে উপর দাঁড়িয়ে আছে, ফলে দূর থেকে মনে হয় যেন বিশাল পাথর দুটি কোনো অদৃশ্য শক্তির উপর ভর করে আছে। এই পাথরের গায়ে আবার প্রাচীন কিছু খোদাই দেখা যায়। সেখানে মানুষ ও বিভিন্ন প্রাণীর চিত্র রয়েছে, যা এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। পাথরটি কিভাবে ভাগ হলো এ নিয়ে নানা মত রয়েছে। ভূতাত্ত্বিকদের মতে প্রাকৃতিক ফাটল, ক্ষয় এবং দীর্ঘ সময় ধরে চলা ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে এমন ঘটনা তৈরি হতে পারে। তবে এর নিখুঁত বিভাজন দেখে অনেকেই এখনও বিস্মিত হন এবং এর সঙ্গে প্রাচীন প্রযুক্তি কিংবা ভিন্ন কোনো ব্যাখ্যাও জুড়ে দেন। কিছু এখন পর্যন্ত এলিয়েন বা উন্নত প্রাচীন প্রযুক্তির কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবু আল নাসলা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিও কখনো কখনো এমন নকশা তৈরি করতে পারে যা মানুষের তৈরি কোনো স্থাপনার মতো মনে হয়। ইন্টারনাল ফ্লেম ফলস। একদিকে পানি পড়ছে আর তার পাশেই আগুন জ্বলছে। শুনতে অসম্ভব মনে হলেও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইন্টারনাল ফ্লেম ফলস এমনই এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। ঝর্ণার পেছনের পাথরের অংশের একটি ফাটল দিয়ে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আসে। সেই গ্যাসে আগুন ধরলে যেখানে একটি ছোট শিখা জ্বলতে থাকে। বৃষ্টির পানি কিংবা ঝর্ণার পানি আগুনের একেবারে কাছ দিয়ে প্রবাহিত হলেও শিখাটি অনেক সময় জ্বলতে থাকে। অবশ্য এটিকে সত্যিকারের অর্থে চিরন্তন আগুন বলা ঠিক নয়, কারণ বিভিন্ন সময়ে আগুন নিভে যেতে পারে এবং আবারও জ্বালানোও রয়েছে। গবেষণায় দেখা গেছে ভূগর্ভস্থ জৈব পদার্থের দীর্ঘমেয়াদী ভাঙনের ফলে তৈরি হওয়া গ্যাস এখানে পাথরের ফাটল দিয়ে বেরিয়ে আসতে পারে। এই গ্যাসের মধ্যে মিথেন সহ বিভিন্ন হাইড্রোকার্বন থাকে, যা আগুন জ্বলার জন্য জ্বালানি হিসেবে কাজ করে। তবুও পানি আর আগুনের এই পাশাপাশি অবস্থান জায়গাটিকে অসাধারণ করে তুলেছে। এর সঙ্গে স্থানীয় নানা গল্প ও কিংবদন্তির জড়িয়ে আছে। ফলে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকা সত্ত্বেও জায়গাটির রহস্যময় আবহাওয়া আজও মানুষের কৌতূহল ধরে রেখেছে। কুইকুইলোকোর পিরামিড। মেক্সিকো সিটির কাছাকাছি আধুনিক শহরের মাঝেই লুকিয়ে আছে প্রাচীন এক সভ্যতার চিহ্ন কুইকুইলকো। প্রচলিত পিরামিডের মতো এর আকৃতি তীক্ষ্ণ নয়, বরং এটি বিশাল গোলাকার ও ক্ষয়যুক্ত একটি কাঠামো। প্রত্নতাত্ত্বিকদের মতে কুইকুইলকো ছিল মেক্সিকো উপত্যকার প্রাচীন গুরুত্বপূর্ণ বসতিগুলোর একটি। হাজার হাজার বছর আগে এখানে কৃষি নির্ভর একটি সমাজ গড়ে উঠেছিল। তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গেও আগুনের বিশেষ সম্পর্ক ছিল বলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ধারণা করা হয়। কিন্তু প্রকৃতির শক্তি শেষ পর্যন্ত এই সভ্যতার জন্য বিপর্যয় ডেকে আনে। নিকটবর্তী আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলে লাভা ও আগ্নেয় ছাই বিস্তৃত অঞ্চল ঢেকে দেয়। ধীরে ধীরে কুইকুইলকোর বসতিও সেই স্তরের নিচে চাপা পড়ে যায়। আজ সেখানে প্রাচীন ধ্বংসাবশেষের পাশাপাশি আধুনিক মেক্সিকো শহরের উপস্থিতি দেখা যায়। অর্থাৎ একই জায়গায় একদিকে হাজার হাজার পুরনো ইতিহাস, অন্যদিকে আধুনিক নগর জীবন।
এক অসাধারণ বৈপরীত্য। দেরিনকুইট তুরস্কের মাটির নিচে এমন একটি শহর রয়েছে যার কথা শুনলে প্রথমে কল্পনা কাহিনী বলে মনে হতে পারে। এর নাম দেরিকুইন। এটি সাধারণ কোনো গুহা নয়, বরং আগ্নেয় ছাই থেকে তৈরি নরম পাথর কেটে বহু স্তরে গড়ে তোলা একটি বিশাল ভূগর্ভস্থ নগর ব্যবস্থা। এখানে ছিল থাকার ঘর, রান্নার স্থান, খাদ্য সংরক্ষণের কক্ষ, ধর্মীয় স্থান, বায়ু চলাচলের ব্যবস্থা এবং সরু সরুন্ডের বিশাল নেটওয়ার্ক। বিপদের সময় বহু মানুষ এখানে আশ্রয় নিতে পারত। সবচেয়ে অবাক করার বিষয় হলো আধুনিক খনন যন্ত্র ছাড়াই প্রাচীন মানুষ কিভাবে এত বিশাল ভূগর্ভস্থ কাঠামো তৈরি করেছিল। এর উত্তর অবশ্যই কিছুটা জানা গেছে। কাপ্পাদোকিয়ার আগ্নেয়গিরির ছাই থেকে তৈরি ঠাপ নামের পাথর তুলনামূলকভাবে নরম হওয়ায় সেটিকে কেটে ঘর ও সুড়ঙ্গ তৈরি করা সম্ভব ছিল। পরে বাতাসের স্পর্শে এটি শক্ত হয়ে যায়। দেরিকুইট তাই শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, এটি মানুষের বুদ্ধি, পরিকল্পনা এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার অসাধারণ উদাহরণ। পেট্রোম স্ক্রেটার রাশিয়ার সাইবেরিয়া গভীর বনাঞ্চলে রয়েছে এমন একটি অভ্যতাত্ত্বিক গঠন যাকে পেট্রন সেক্টর বলা হয়। দূর থেকে দেখলে এটি যেন বিশাল কোনো পাথুরে বাসা বা আগ্নেয়গিরির ছোট্ট অবশেষের মতো দেখতে। এর উচ্চতা প্রায় 40 মিটারের কাছাকাছি এবং আকৃতিও সাধারণ গর্তের মতো নয়। একসময় ধারণা করা হয়েছিল হয়তো কোনো উল্কাপিটে আঘাতে এটি সৃষ্টি হয়েছে, কিন্তু সেই ধরাধরনে সমর্থন করার মতো পর্যাপ্ত উল্কাপিণ্ডের অবশেষ সেখানে পাওয়া যায়নি। ফলে এর উৎপত্তি নিয়ে গবেষকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। কলোসাস অব দ্য অ্যাপেনাইন ইতালির ফ্লোরেন্সের কাছে রয়েছে মানুষের তৈরি এমন একটি ভাস্কর্য যা দেখলে মনে হয় কোনো দৈত্য পাথর হয়ে দাঁড়িয়ে আছে। এর নাম কলোসাস অব দ্য অ্যাপেনাইন। 16 শতকে শিল্পী জিয়াম্বোলিনিয়া তৈরি এই বিশাল ভাস্কর্যটি শুধু বাইরে থেকে আকর্ষণীয় নয়, এর ভেতরে রয়েছে আশ্চর্য স্থাপত্য কৌশল। মূর্তিটির ভেতরের অংশে বিভিন্ন কক্ষ ও কাঠামো তৈরি করা হয়েছিল, আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো ভাস্কর্যটির মধ্যে পানি প্রবাহের জন্য একটি জটিল ব্যবস্থা ছিল। এই জল ব্যবস্থার কারণে মূর্তিটির বিভিন্ন অংশ থেকে পানি বের হওয়ার মতো দৃশ্য তৈরি করা সম্ভব হতো। ফলে বাইরে থেকে মনে হতে পারে বিশাল পাথরের মানুষটি যেন জীবন্ত হয়ে উঠেছে। তার মুখের কিছু অংশ পানি ও আলো বাতাসের বিশেষ ব্যবস্থা ছিল বলেও জানা যায়। শত শত বছর আগে এমন বিশাল স্থাপনা ও জলপ্রযুক্তি কিভাবে পরিকল্পনা করা হয়েছিল সেটি এই ভাস্কর্যের অন্যতম আকর্ষণ। আজও এটি দর্শকদের মনে করিয়ে দেয় আধুনিক প্রযুক্তির বহু আগেও মানুষের প্রকৌশল দক্ষতা কতটা উন্নত হতে পারে। ঘুমন্ত নারী গুয়াতেমালা। এবার চলুন এমন একটি পাহাড়ের দিকে যেটিকে দূর থেকে দেখলে মনে হবে বিশাল একজন নারী পাহাড়ের ওপর শুয়ে আছেন। গুয়াতেমালা এমন একটি প্রাকৃতিক পাহাড়ি আকৃতি স্থানীয়ভাবে ঘুমন্ত নারীর সঙ্গে তুলনা করা হয়। দূর থেকে পাহাড়টি রেখে ও আকৃতির মানুষের শরীরের মতো মনে হয়। এ ধরনের দৃশ্যকে ভূগোলে অনেক সময় প্রাকৃতিক তৈরি আকস্মিক ও মানবসম্মত আকৃতি হিসেবে দেখা যায়। স্থানীয় সংস্কৃতিতে অবশ্য এর সঙ্গে নানা কিংবদন্তি যুক্ত হয়েছে। কোনো গল্পে বলা হয় এটি এক নারীর সঙ্গে সম্পর্কিত করুণ প্রেম কাহিনীর প্রতীক, আবার অন্য কোনো কিংবদন্তিতে পাহাড়টিকে উপত্যকার রক্ষক হিসেবে কল্পনা করা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিতে পাহাড়ের এমন আকৃতি তৈরি হতে পারে দীর্ঘদিনের ক্ষয়, শিলার গঠন, ভূতাত্ত্বিক পরিবর্তন এবং প্রাকৃতিক পরিবেশের সম্মিলিত প্রভাবে। মানুষের মস্তিষ্ক পরিস্থিতি আকৃতি খুঁজে নিতে ভালোবাসে, তাই মেঘ, পাহাড় কিংবা পাথরের মধ্যে আমরা প্রায় মানুষের মুখ বা শরীরের আকৃতি দেখতে পাই। কিন্তু বাস্তব ব্যাখ্যা জানা থাকলেও দূর থেকে সেই পাহাড়ের দিকে তাকালে মনে হয় যেন প্রকৃতি নিজেই একজন বিশাল ঘুমন্ত নারীর অবয়ব এঁকে রয়েছে। আর এটাই হয়তো পৃথিবীর রহস্যময় স্থানগুলোর সবচেয়ে সুন্দর দিক। সব প্রশ্নের উত্তর পাওয়ার পরও বিস্ময়টা থেকে যায়। পৃথিবী সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কিন্তু এখনও অজানা পরিমাণ কম নয়। হয়তো ভবিষ্যতের কোনো গবেষণা আজকের রহস্যের উত্তর খুঁজে বের করবে, আবার এমনও হতে পারে নতুন কোনো আবিষ্কার আরও নতুন প্রশ্নের জন্ম দেবে। আপনার কাছে আজকের তালিকার কোন স্থানটি সবচেয়ে রহস্যময় মনে হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও রহস্যময় বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।